পূর্বকথন। মুসলিম শাসনের ইতিহাস অধ্যয়নের আগে আমাদের ইসলাম পূর্ববর্তী সময়ের ইতিহাস জানতে হবে। বিশেষ করে আরব জাতিগুলোর ইতিহাস এবং পার্শ্ববর্তী পারস্য ও রোম সাম্রাজ্যের অবস্থা বুঝতে হবে। ইসলামী আকিদার ঐক্যের ছায়াতলে আসার পূর্বের জাহেলি যুগ হল এই জাতিগুলোর ইতিহাসের প্রথম উৎস। চলুন জেনে নিই, পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রতিবেশী জাতিগুলো তাদের থেকে কতটুকু সাহায্য পেয়েছিল। মুসলিম বিজেতারা এদের মুখোমুখি হয়েছিল অনেকটা ত্রাণকর্তার ভূমিকা নিয়ে। এই সাম্রাজ্যগুলোর অনেকে মুসলিম বিজেতাদের হাত ধরে পরবর্তীকালে ইসলামে প্রবেশ করেছিল। আমরা এখন জাহেলি যুগে প্রবেশ করছি। শুরুর ধাপে আছি। জীবনের বিভিন্ন অঙ্গনে জাজিরাতুল আরবের বাসিন্দারা যেসব পরিবেশ পরিস্থিতি অতিক্রম করেছে, প্রথমে আমরা এর মূল বিষয়গুলো খুঁজে বের করতে চেষ্টা করব। কারণ সেই মূল বিষয়গুলোই ইতিহাসে তাদের উৎকর্ষের পথে প্রধান চালিকাশক্তিরূপে বিবেচিত হয়ে এসেছে। এই কথার সুবিদিত যে, ইসলাম পূর্ব আরবের ইতিহাসের মোট দুটি ধাপ রয়েছে। দ্বিতীয় ধাপটির পরিসীমা হল খ্রিস্টীয় পঞ্চম ও ষষ্ঠ এই 2 শতাব্দীর আগ পর্যন্ত। ঐতিহাসিকগণ এই বিষয়ে মোটামুটি একমত। আরবদের জীবন ব্যবস্থা ও পারিপার্শ্বিকতার মৌলিক বিষয়গুলো ভৌগোলিক অবস্থানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেখানে তারা জন্মলাভ করেছে এবং বেড়ে উঠেছে। এজন্য প্রথমেই আমরা জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করব। ভৌগোলিক পরিবেশ। জাজিরাতুল আরবের আরব উপদ্বীপপুঞ্জ ভৌগোলিক পরিবেশ জাহেলি যুগের ইতিহাসে উন্নতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। জাজিরার বাসিন্দাদের ওপর তাদের ভৌগোলিক পরিবেশ বিশেষ প্রভাব রেখেছে। মানুষ পরিবেশের সন্তান। এক জায়গা থেকে অন্য জায়গার পরিবেশে যদি 328 মুসলিম জাতির ইতিহাস স্পষ্ট ভিন্নতা থাকে, তাহলে এর আবশ্যিক ফলাফল হল অঞ্চলভেদে তাদের সভ্যতা ও অগ্রসরমানতার ক্ষেত্রেও ভিন্নতা থাকবে। আমরা পরবর্তী ধাপগুলোতে জাজিরাতুল আরবের ভৌগোলিক পরিবেশ নিয়ে আলোচনা করব। স্বাভাবিকভাবে ভৌগোলিক পরিবেশের আলোচনা 3টি ভাগে বিভক্ত। 1. ভৌগোলিক অবস্থান। 2. গঠন ও অবকাঠামোগত অবস্থা এবং 3. অভ্যাস ও আচরণগত অবস্থা। ভৌগোলিক অবস্থান। জাজিরাতুল আরব হল এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি বিস্তীর্ণ ভূখণ্ড। এর পরিধি 30 লাখ বর্গ কিলোমিটার। ভূখণ্ডটি 3 দিক থেকে জলবেষ্টিত। পূর্ব সীমান্তে আরব উপসাগর, দক্ষিণ দিকে ভারত উপমহাসাগর এবং পশ্চিম দিকে লোহিত সাগর। উত্তর দিকে এর পরিধি আকাবা উপসাগর, গালফ অফ আকাবা থেকে নিয়ে আরব উপকূলের মোহনা পর্যন্ত বিস্তৃত, এবং এই পরিধি যে সীমান্ত তৈরি করেছে একে বলা হয় আল হিলালুল খাসিব বা চন্দ্রাকার ভূমি, ফার্টাইল ক্রিসেন্ট। আরব্য পণ্ডিতগণ রূপকার্থে তাদের ভূখণ্ডকে উপদ্বীপ বলে ডাকেন। 10. গঠন ও অবকাঠামোগত অবস্থা। গঠন ও অবকাঠামোগতভাবে জাজিরাতুল আরবের অধিকাংশ ভূখণ্ড মরুভূমি ও সমভূমির সমন্বয়ে গঠিত। তাদের আচার আচরণ ও স্বভাব প্রকৃতিতে পার্থক্য থাকলেও সেখানে মরু স্বভাবের প্রভাবই বেশি। কারণ জাজিরার কিছু ভূমি বালুর ঢিবি, আবার কিছু ভূমি পাহাড়, টিলা ও অগভীর গর্ত। উঁচু মালভূমি তো আছেই। আরবের গঠন ও অবকাঠামোগত ভূগোল অধ্যয়ন করে আমরা দেখতে পাই জাজিরাতুল আরব বেশ কয়েকটি ভাগে বিভক্ত। আনো নুফুদ বিস্তীর্ণ বালু মরুভূমি, যেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে গ্রানাইট পাথরের চূর্ণ। নুফুদ জাজিরাতুল আরবের উত্তর দিকে নজদ ও শামের মরু অঞ্চল এবং নজদ ও আকসার মাঝামাঝি অবস্থিত। 2. কিতাবুল মাসালিক ও আল মামালিক, আল ইস্তাখরি, আবু ইসহাক ইব্রাহিম ইবনে মুহাম্মদ আল ফারিসি, ক্রি। 21. সিফাতুল জাজিরাতিল আরব, হামাদানি, আবু মুহাম্মদ হাসান ইবনে আহমদ, ক্রি। 1. তারা চিহ্ন, মুজামুল বুলদান, ইরাকুত আল হামাবি, খ। 2. ক্রি। 137. তারা চিহ্ন, আল মুফাসসাল ফি তারিখিল আরব কাবলাল ইসলাম, আলী জাওয়াদ, খ। 1. ক্রি। 152-153। মুসলিম জাতির ইতিহাস 33। আল হিলার হারা হল লাভামো কালো পাথুরে পাহাড়। আল হিলার বা লাভামো কালো পাথুরে পাহাড় জাজিরাতুল আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত। অবশ্য কোনো কোনো মধ্যবর্তী অঞ্চল এবং নদীদের দক্ষিণ পূর্বাঞ্চলেও লাভামো কালো পাথুরে পাহাড় রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে আর রাবল খালি বা শূন্য মরুভূমিতে এমটি কোয়ার্টার তো পাওয়া যায়ই। এর মধ্যে উল্লেখযোগ্য হল হাররাতু তাবুক এবং খাইবারের নিকটে অবস্থিত হাররাতুনান। 5. আল জাজিরা, সিরিয়া, শামাওয়া, ইরাক, হিজাজ, নজদ, আল আরুদ, তিহামা, ইয়েমেন।
আরব উপদ্বীপ 34 মুসলিম জাতির ইতিহাস। আদ দাহনা হল লাল বালুময় বিস্তীর্ণ ভূমি। উত্তরে নুফু থেকে নিয়ে হাদ্রামাউত পর্যন্ত এবং দক্ষিণের মাহরা পর্যন্ত, পশ্চিমে ইয়েমেন এবং পূর্বে ওমান পর্যন্ত বিস্তৃত। আদ দাহনার দক্ষিণ ভাগে আর রাবুল খালি বাসশূন্য মরুভূমি এমটি কোয়ার্টার বলা হয়। পশ্চিম ভাগকে বলা হয় আহকাফ। 6 আদ দারাত হল সমভূমি, টিলাবেষ্টিত কিছুটা গোলাকার অঞ্চল। এই এলাকায় কিছুটা ভূগর্ভস্থ পানি পাওয়া যায়, যার ফলে সেখানে ঘাস ও মরু উদ্ভিদ জন্মায়। 79 আসো সুহুল হল সমতল ভূমি। একটা ক্ষীণ রেখা হয়ে জাজিরাতুল আরবকে ঘিরে রেখেছে কিছু সমতল ভূমি। প্রসিদ্ধ সমভূমিগুলো হল তিহামা, হাদ্রামাউত এবং ওমানের উপকূলীয় ভূমিগুলো। পর্বতশ্রেণী সাধারণত উপকূলীয় সমভূমির পরে থাকে উঁচু উঁচু পাহাড়ের সারি। প্রসিদ্ধ পর্বতমালা হল লোহিত সাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা মুতিল্লাহ, মেতুলা পর্বতমালা এবং দক্ষিণ পর্বতমালা। টিলাগুলোর অবস্থান পর্বতমালার পেছনে। এর মধ্যে বিখ্যাত টিলা হল হাজবাতুল নজদ বা নজদের টিলা। নদী ও উপত্যকা জাজিরাতুল আরবে বড় বড় নদী বা সমুদ্র পাওয়া যায় না। এজন্য আরবাঞ্চলের সামগ্রিক বৈশিষ্ট্য হল তা আগুনের মতো গরম ও রুক্ষ অঞ্চল। তবে আরবে প্রচুর পরিমাণে উপত্যকা রয়েছে। বৃষ্টি 3 দিক থেকে পানিবেষ্টিত হলেও জাজিরাতুল আরবে বৃষ্টি খুব কম হয়। দুদিক থেকে লোহিত সাগর ও আরব উপসাগর ঘিরে রাখলেও কোনো কাজে আসে না। কারণ একদিকে সাগর দুটি সংকুচিত, অপরদিকে জমির স্তর অতি শুষ্ক। ভারত উপমহাসাগরের আর্দ্রতা উপকূলের কাছাকাছি অঞ্চলগুলোতে গ্রীষ্মকালে মৌসুমি বৃষ্টি হওয়ার ক্ষেত্রে কাজে লাগে। আর মধ্যবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টি হয় আরব উপসাগরের আকাশে বাষ্পীভূত হওয়া মেঘমালা থেকে। বৃষ্টি বেশি হয় সাম্মার পর্বতমালায়। মুসলিম জাতির ইতিহাস 35 হিজাজে মাঝেমধ্যে খরা মৌসুম চলে। এই অবস্থায় কখনো টানা 3 বছর পর্যন্ত দীর্ঘায়িত থাকে। আবার মাঝেমধ্যে শীতকালে মক্কা মদিনায় প্রবল বর্ষণ হয়। বর্ষণ থেকে সৃষ্ট পাহাড়ি ঢল নেমে আসে উপত্যকা ও গিরিপথে। অনেক সময় কাবা পর্যন্ত সয়লাব হয়ে পড়ে সেই ঢলের রেশ। বৃষ্টিবর্ষণের এই অনির্দিষ্টতার ফলে জাজিরাতুল আরবের বাসিন্দাদের জীবনযাপন পার্থক্য দেখা দেয়। উত্তরাঞ্চলে বৃষ্টি অনিয়মিত হয় বলে স্থায়ী কোনো কৃষিপ্রধান জীবন গড়ে ওঠেনি। সেখানে চারণভূমিতে যে ঘাস জন্মায় তাতে পশু চড়িয়ে যাযাবর লোকেরা জীবিকা নির্বাহ করে। ফলে সেখানকার জীবন পশুচারণ ও যাযাবর প্রধান হয়ে ওঠে। অপরদিকে দক্ষিণাঞ্চলে নিয়মিত বৃষ্টি হওয়ার কারণে কৃষিপ্রধান স্থায়ী সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। আবহাওয়া জাজিরাতুল আরবের আবহাওয়া সাধারণত প্রচণ্ড গরম। গ্রীষ্মকালে পাথুরে অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে লুহাওয়া প্রবাহিত হয়। সবচেয়ে কোমল বাতাস হল পূবালি বাতাস। আরবরা একে সাবা বলে। উত্তরে বাতাস সাধারণত শীতল হয়। বেশি শীতল হয় পূবালি বাতাস, কারণ প্রায় সময় তা তুষারে পরিণত হয়। প্রাকৃতিক পরিবেশ জাজিরাতুল আরবের প্রাকৃতিক পরিবেশ কত ভাগে বিভক্ত ভূগোলবিদদের দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে এই শ্রেণীবিন্যাসে কিছুটা পার্থক্য দেখা দিয়েছে। গ্রিক ও রোমক ভূগোলবিদগণ আরবের প্রাকৃতিক পরিবেশকে 3 ভাগে ভাগ করেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রথম যুগের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি তারা এক্ষেত্রে বিশেষভাবে বিবেচনা করেছেন উঁচু নিচু ভূভাগকে। তাদের করা ভাগটি নিম্নরূপ: 1 সুখী সমৃদ্ধ আরব, হিজাজ, ইয়েমেন এবং নজদ এই প্রকারের অন্তর্ভুক্ত। 2 পাথুরে আরব, সিনাই উপদ্বীপ, সিনাই পেনিনসুলা ও নাবাতিয়াহ সাম্রাজ্য, নাবাটিন কিংডম এর অন্তর্ভুক্ত। 3 মরু আরব, এর অন্তর্ভুক্ত হল বাদিয়া আশ-শাম, সাইলিয়ান ডিজার্ট বা সিরীয় মরুভূমি। 368 মুসলিম জাতির ইতিহাস। তবে আরব ভূগোলবিদরা এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নিছক প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করেননি, বরং এ থেকে বেরিয়ে এসে ইসলাম পূর্ব যুগের আরব অধিবাসীদের জীবনযাত্রার চিত্রগুলো সামনে রেখেছেন। তারপর 5টি ভাগে ভাগ করেছেন। ভাগটি নিম্নরূপ: তিহামা হল লোহিত সাগরের কোলঘেঁষা উপকূলীয় সংকীর্ণ অঞ্চল, যার পরিধি ইয়াম্বু থেকে ইয়েমেনের নাজরান পর্যন্ত বিস্তৃত। দক্ষিণের একে বলা হয় ইয়েমেনের তিহামা। হিজাজ হল তিহামার পূর্ব দিকে অবস্থিত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত পাহাড়ের সারি, যা তৈরি করেছে সারাত পর্বতমালা, সরোয়াট মাউন্টেন্স। হিজাজ নজদের টিলা ও তিহামার মাঝে ব্যবধান হয়ে দাঁড়িয়ে আছে।
হিজাজের অঞ্চল সিরিয়া সীমান্তের গিরিপথ পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাহাড়ি উপত্যকা, আগ্নেয়গিরি এবং পাথুরে ভূমির অবস্থান। যখন কূপ ও ঝর্ণার পানি প্রচুর পরিমাণে পাওয়া যেতে শুরু করে, তখন ইয়াসরিব ও আদিন কুরার মতো বড় বড় জনপদগুলো গড়ে ওঠে। নজদ পূর্ব দিকে হিজাজ নজদের বিস্তৃত টিলা পর্যন্ত প্রসারিত, যেটিকে জাজিরাতুল আরবের হৃৎপিণ্ড বলা যেতে পারে। পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে নেমে মিশে গেছে আরুজের সাথে। নজদের উত্তর দিকে অবস্থিত নুফুদ মরুভূমি, যা তাইমা মরুদান থেকে শুরু হয়ে পূর্ব দিকে প্রায় 300 মাইল পর্যন্ত বিস্তৃত। উঁচু উঁচু বালির ঢিবি দিয়ে ভরতি। মাঝে মাঝে চোখে পড়ে বিস্তৃত পশুচারণ ভূমি। আরুজের অন্তর্ভুক্ত অঞ্চলগুলো হল ইয়ামামা, বাহরাইন এবং এর আশেপাশের অঞ্চল। ভূগোলবিদ ইয়াকুত হামাভি অবশ্য ইয়ামামাকে নজদের অন্তর্ভুক্ত গণ্য করেন। ইয়েমেন, জাজিরাতুল আরবের পুরো দক্ষিণাঞ্চলকে ইয়েমেন বলা হয়। এর অন্তর্ভুক্ত অঞ্চলগুলো হল হাদ্রামাউত, মাহরা, মেহরি এবং আশ। মুসলিম জাতির ইতিহাস 37। শিহর, জাজিরার দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয় আশ-শিহর। বর্তমানেও এটি এর নামে প্রসিদ্ধ। ইয়েমেন হল 3 ধরনের প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গঠিত। 1. সংকীর্ণ কিন্তু উর্বর উপকূলীয় অঞ্চল, যা ইয়েমেনের তিহামা নামে পরিচিত। 2. উপকূলের সমান্তরালে দাঁড়িয়ে থাকা পর্বতমালা, যা বিস্তীর্ণ সারাত পর্বতমালার সরোয়ার্ড মাউন্টেইনস অংশ। 3. তারপর সেখানে আছে নজদ ও শূন্য মরুভূমি, এমটি কোয়ার্টার পর্যন্ত বিস্তৃত টিলা। এই 3 ধরনের প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গঠিত অঞ্চল হল ইয়েমেন। ইয়েমেনে প্রচুর পাহাড়ি উপত্যকা এবং ফসলি সমতল ভূমি আছে। আরব জাতিসমূহ। আরব জাতির ইতিহাস রচয়িতাগণ ইসলাম পূর্ব আরবকে 3টি শ্রেণীতে ভাগ করেন। বিলুপ্ত আরব, এরা হল ওই সকল প্রাচীন আরব গোত্র যারা ইসলাম আসার পূর্বে বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে প্রসিদ্ধ গোত্র হল আদ, সামুদ, তাসাম, জুদাইস এবং আমালিকা সম্প্রদায়। শুদ্ধভাষী খাঁটি আদি আরব, খাঁটি বা আদি আরব হল কাফতান গোত্রের শাখাগুলো। তাদের আদি নিবাস ইয়েমেনে। কাফতানের সবচেয়ে প্রসিদ্ধ 2টি শাখাগোত্র হল জুরহুম ও ইয়ারুব। রূপান্তরিত বা পরিশোধিত আরব। রূপান্তরিত আরব হল আদনানি বংশধর, যারা আদনান বিন ইসমাইল বিন ইব্রাহিম খলিলের বংশধর। তাদের মধ্যে প্রথম ইসমাইল আলাইহিস সালাম জাজিরাতুল আরবে অবস্থান গ্রহণ করেন এবং মক্কায় আবাস গড়ে তোলেন। তাদের রূপান্তরিত আরব বলার কারণ হল ইসমাইল আলাইহিস সালাম মূলত ইব্রানি অথবা সুরিয়ানি ভাষায় কথা বলতেন। তারপর জুরহুম গোত্রের সদস্যরা যখন মক্কায় ইসমাইল আলাইহিস সালাম এবং তার মায়ের সাথে বসবাস শুরু করেন, তখন ইসমাইল তাদের এক কন্যাকে বিয়ে করেন ও আরবি ভাষা শিখে নেন। শহুরে ও বেদুইন আরবের অধিকাংশ জনগণই রূপান্তরিত বা পরিশোধিত আরব। জাহেলি যুগ। ইসলাম পূর্ব আরবের অবস্থা। অর্থনৈতিক অবস্থা। আরবের জনগণ নিজ নিজ ভূখণ্ডের পরিবেশ দ্বারা প্রভাবিত ছিল, যার ফলে মরু অঞ্চলের বাসিন্দারা প্রধানত ভ্রাম্যমাণ পশুচারণ এবং ব্যবসা বাণিজ্যের ওপর অর্থনৈতিকভাবে নির্ভর করেছে। একই সময়ে উর্বর অঞ্চলের বাসিন্দারা নির্ভর করেছে চাষাবাদের ওপর। অবশ্য তারা ব্যবসাপাতিও একেবারে ছেড়ে দেয়নি। পাশাপাশি শিল্পজ্ঞানও ছিল এদের, যার দরুন এরা ছিল মরুবাসিন্দাদের তুলনায় ভাগ্যবান। জাজিরাতুল আরবের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে পানির উৎসের ভিন্নতার একটি স্বচ্ছ চিত্র সামনে আসে, যার কারণ মূলত 2টি বিষয়। 1. ভূপ্রকৃতি ও আবহাওয়ার ভিন্নতা। এর প্রভাব পড়েছে বেশ কিছু অঞ্চলে, মরু অঞ্চলগুলোতে, যেখানে ভ্রাম্যমাণ পশু চড়ানো ছাড়া আর কিছু করার নেই। কিছু অঞ্চল আছে, প্রাকৃতিকভাবে অতটা রুক্ষ নয়, সেখানে ঘাস জন্মায় প্রচুর এবং তুলনামূলকভাবে থাকেও দীর্ঘদিন। এই কারণে মরুবাসী রাখালেরা যেসব অঞ্চলে বেশি চারণভূমি পাওয়া যায়, সেসব অঞ্চলে অনেকটা স্থায়ীভাবে বসবাস করত। যেমন চন্দ্রাকার ভূমি, রব, ফার্টাইল ক্রিসেন্ট পাশে অবস্থিত অঞ্চলগুলো। আবার কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে মরুদ্যান আছে, যেখানে কিছু ঝর্ণার দেখা মিলে। এর মাধ্যমে সীমিত পরিসরে চাষাবাদ করা যায়, যেমনটা নজদ ও হিজাজের কিছু মরুদ্যানে দেখা যায়। আরও কিছু অঞ্চল আছে, যেখানে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে মৌসুমি বর্ষণের ফলে উর্বর মাটির উপস্থিতি পাওয়া যায়, যেমনটা জাজিরাতুল আরবের দক্ষিণ ভাগে দেখা যায়। 2. জাজিরাতুল আরবের ভূসামুদ্রিক অবস্থান একদিক থেকে নিম্নপ্রাচ্য ও দূরপ্রাচ্যের অঞ্চল এবং অপরদিকে পশ্চিমে ভূমধ্যসাগরের কোলঘেঁষা। জাহেলি যুগ। মুসলিম জাতির ইতিহাস 39।
অঞ্চলগুলোর মাঝামাঝিতে এই দুই অঞ্চলের মাঝখানে অবস্থিত জাজিরা হল ভূ-সামুদ্রিক ব্যবসায়ী কাফেলাগুলোর ট্রানজিট রোড। এখানে প্রাকৃতিক ও জনগণের অবস্থা থেকে বর্ণনা করা শুরু করা যাক এবার। জাহেলিয়াতের শেষ দিকে আমরা জাজিরাতুল আরবের বাসিন্দাদের তিনটি শ্রেণীতে বিভক্ত দেখতে পাই। প্রথম শ্রেণীটির স্থায়ী কোনো আবাসন ব্যবস্থা নেই। তারা বারবার নিজেদের আবাসন পরিবর্তন করে এবং পশু চড়িয়ে জীবিকা নির্বাহ করে। দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে যাদের স্থায়ী আবাসস্থল আছে, তারা কৃষিকাজ করে। তৃতীয় শ্রেণীটির অবস্থা এর মাঝামাঝি। তারা কখনো আবাসন পরিবর্তন করে, কখনো বা স্থায়ী বসতি গড়ে তোলে। এই শ্রেণী বিভাগের মাধ্যমে তাদের অর্থনীতির কিছু চিত্র সামনে আসে। সেগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কয়েকটি নিম্নরূপ। পশুচারণ। পশুচারণ মানে হল স্থির বা চলমান অবস্থায় পশুকে বেঁধে রাখা। জাজিরাতুল আরবের মরুবাসীদের বিরাট একটি অংশের প্রধান অর্থনৈতিক উৎস হল এই পশুচারণ। মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক অবস্থাই এমন। প্রধানত তারা উট চড়াত, কারণ উটের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য যেকোনো পশুর তুলনায় মরুভূমির ভূপ্রাকৃতিক পরিবেশের জন্য বেশি উপযোগী। আর যেসব অঞ্চলে ঘাস জন্মায় ভালো, সেগুলোতে বেশি চড়ানো হতো ছাগল, কখনো কখনো ঘোড়া ও অন্য কোনো গবাদি পশু। পশু চড়ানোর জমিগুলোর সাধারণত গোত্রের যৌথ মালিকানাধীন হতো। তবে এর মানে এই নয় যে ব্যক্তি মালিকানাধীন চারণভূমি ছিল না। তবে এর স্থায়িত্ব নির্ভর করত পানি ও ঘাসের পর্যাপ্ততার ওপর। লড়াই। মরু রাখালেরা অর্থনৈতিকভাবে আরেকটি উৎসের ওপর নির্ভরশীল ছিল। সেটি হল মরুদেনগুলোর বাগানের উৎপাদিত খেজুর। কিন্তু সেটা পেতে হতো লড়াই করে। কাফেলা অতিক্রমের মুনাফা মরুবাসীরা তাদের এলাকা দিয়ে ব্যবসায়িক কাফেলা অতিক্রম থেকে মুনাফা অর্জন করত। গোত্রের লোকেরা তাদের এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ পথে কাফেলাকে পথ দেখাত এবং বিভিন্ন সেবা দিত। এর বিনিময়ে তারা নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক পেত। জাহেলি যুগ। 40 মুসলিম জাতির ইতিহাস। মধ্যস্থতা। রাখালেরা শহর এবং মরু এলাকার মাঝে মধ্যস্থতার দায়িত্ব পালন করত, বিশেষ করে বিস্তৃত উর্বর সমভূমির পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, যেমন রাফিদিন উপত্যকায়, মেসোপোটামিয়া এবং সিরীয় এলাকায়। এর থেকেও তারা কিছুটা পারিশ্রমিক পেত। তবে এসব মরু রাখালদের জন্য সীমান্তবর্তী শহরগুলোর সঙ্গে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেনের অনুমতি ছিল না। কৃষি ও চাষাবাদ। আরবের অর্থনীতির আরেকটি প্রধান উৎস হল কৃষি ও চাষাবাদ। কৃষি মূলত ছিল ইয়েমেন এবং যেসব অঞ্চলে পর্যাপ্ত পানি পাওয়া যেত সেসব অঞ্চলের অর্থনৈতিক নির্ভরতা। বিভিন্ন প্রকারের ফসল চাষাবাদ হতো, ফল ফলাদি, গম, সবজি ইত্যাদি। এর মধ্যে বিশেষভাবে 3 প্রকারের চাষ প্রসিদ্ধ: খেজুর, আঙুর ও গম। এছাড়া প্রাকৃতিক মশলা ও সুগন্ধি তো আছেই। দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং হিজাজ ও ইয়ামামার গ্রামগুলোতে প্রচুর চাষাবাদ এবং ফল ফলাদি হতো। ইয়েমেন প্রসিদ্ধ ছিল লোবান, সুগন্ধি ও বাখর গাছের কারণে। তায়েফ প্রসিদ্ধ ছিল আঙুর ফলের কারণে। আর খেজুর তো পুরো জাজিরাতুল আরবের প্রধান ফল। ব্যবসা। আরবদের অর্থনৈতিক জীবনে ব্যবসায় একটি প্রধান ভূমিকা পালন করেছে, কারণ ব্যবসায় তাদের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনের অনুষঙ্গ হয়ে উঠেছিল। আরবদের ব্যবসা ছিল কিছু বিষয়ের ওপর নির্ভরশীল। সুগন্ধি ও মশলা উৎপন্ন হতো জাজিরাতুল আরবের দক্ষিণাঞ্চলে। এগুলো বাইরে রপ্তানিও করা হতো। জাজিরাতুল আরবের অবস্থান হল প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝখানে, যেখান দিয়ে বাণিজ্যিক স্থলপথ গেছে। উপকূল দিয়ে গেছে লোহিত সাগর পার হয়ে সামুদ্রিক পথ। এটি সামগ্রিকভাবে জাজিরাতুল আরবকে এবং বিশেষভাবে হিজাজকে বানিয়েছে সেতুপথ, যা শামের অঞ্চলগুলোর মধ্যে সংযোগ তৈরি করেছে। ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের অঞ্চলগুলোকে ইয়েমেন, হাবশা, সোমালিয়া ও ভারত মহাসাগরের উপকূল ঘেঁষা অঞ্চলগুলোর সঙ্গে সংযুক্ত করেছে। এই বাণিজ্যপথে অবস্থিত অঞ্চলগুলো বৈষয়িকভাবে বেশ লাভবান হয়েছে। একে কেন্দ্র করে গড়ে উঠেছে মক্কা এবং ইয়েমেনের কিছু শহরের মতো বড় বড় জনপদ। এই অঞ্চলগুলো বানিয়ে নিয়েছে সর্বজনীন পথ চলাচলের জন্য ব্যবসায়ী ও মুসাফির সকলেই যা ব্যবহার করেছে। এর মাধ্যমে আরবের অঞ্চলগুলো বৈশ্বিক। জাহেলি যুগ। মুসলিম জাতির ইতিহাস 41। বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর মিলনস্থলে পরিণত হয়েছে, যা প্রাচ্যকে মিলিত করেছে পাশ্চাত্যের সাথে। এই বাণিজ্য ও শিল্প কার্যক্রমকে উপলক্ষ করে কয়েকটি মৌসুমী মেলার আয়োজন হতো। এর মধ্যে প্রসিদ্ধ মেলাগুলো হল উকাজ, জুল মাজান্না ও জুল মাজাজ।
এছাড়াও অনাবাদী অঞ্চলে আরও কিছু স্থায়ী বাজার ছিল। সামাজিক অবস্থা। আরবের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে মরু বেদুইন ও শহুরে মানুষের সমন্বয়ে। বেদুইনরা হল মরুভূমির বাসিন্দা। উটের দুধ ও গোশত খেয়ে তারা জীবনধারণ করে। পানি ও ঘাসের উৎস যেখানে, সেখানে তারা বসবাস করে। আর শহুরে মানুষ বলতে উদ্দেশ্য হল নগর ও গ্রামের বাসিন্দা যারা চাষাবাদ, চাকরি, ব্যবসা, শিল্পকর্ম ইত্যাদি কাজ করে জীবনধারণ করে। এরা স্থায়ী ঘরবাড়ির সাথে পরিচিত। মূল জীবন ও শহুরের জীবন নির্ণয় করার উপায় হল জীবনযাপনের বৈশিষ্ট্য ও ধরন লেখা। 191। যেহেতু রুক্ষতাজনিত বৈশিষ্ট্য জাজিরাতুল আরবে প্রতুল, তাই স্থায়ী বসবাসকারীর চেয়ে মরুবাসীর সংখ্যাই বেশি। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নিয়মনীতির ক্ষেত্রেও মরুজীবন প্রভাব বিস্তার করে রেখেছে। শহুরে ও মরুচারী উভয় সমাজ দুটি বিষয়ে একে অপরের সঙ্গে মিল রাখে। এটি তাদের ঐক্যের কারণ, এটি আবার শ্রেণীগত বিভক্তির কারণও। 100। আরব সমাজ নির্দিষ্ট কিছু সামাজিক বিষয়ের প্রতি মনোযোগ দিয়েছিল, যা তাদের সদস্যদের একটি গোত্রের মধ্যে ঐক্যবদ্ধ রাখতে সহযোগিতা করেছে। গোত্রিক সম্পর্কের মাটি কামড়ে পড়ে থাকা এবং এক ধরনের ঐক্যের চিন্তা গোত্রগুলোর মাঝে জাগিয়ে তুলেছে। বিষয়গুলো হল গোত্রপ্রীতি ও প্রতিশোধ প্রবণতা। প্রাচীন আরবের যেসব গোত্রকেন্দ্রিক যুদ্ধের কথা প্রচলিত আছে, অধিকাংশ ক্ষেত্রে এই দুটি প্রবণতা দায়ী। সেকালের সবচেয়ে প্রসিদ্ধ যুদ্ধ হল বাসুস যুদ্ধ, 111 দাহিস ও গুবারা যুদ্ধ, 12 হারবুল। তারা চিহ্ন আল মুফাসসাল ফি তারিকিল আরব কাবলাল ইসলাম, খ 4 ক্রি 270। আল আরব ফিল উসুরিল কাদিমা, লুতফি আব্দুল ওয়াহাব, ক্রি 371। 1 বাসুস যুদ্ধ। এই যুদ্ধটি লেগেছিল বকর ও তাগলাব গোত্রের মধ্যে। 40 বছর এই যুদ্ধ স্থায়ী হয়। এর কারণ ছিল বকর গোত্রের বাসুস নামের এক নারীর একটি উটকে হত্যা করা হয়েছিল। জাহেলি যুগ। 42 মুসলিম জাতির ইতিহাস। ফিজার বা ফিজার যুদ্ধ। 13 অপরদিকে স্বজনপ্রীতি তৈরি হতো বংশ অথবা রক্তের সম্পর্কের ওপর ভিত্তি করে, যাতে করে জোটবদ্ধতার অন্য কারণগুলো পাওয়া না গেলে এটা হতে পারে জোটবদ্ধতা ও বিচ্ছিন্ন সদস্যদের একতাবদ্ধ করার অন্যতম মাধ্যম। তো গোত্র হল মরুভূমিতে জীবনধারণের প্রধান স্তম্ভ। নিজের জানমাল রক্ষার জন্য বেদুইনরা গোত্রের আশ্রয় নিত। একইভাবে গোত্রের জন্য সম্পদ ও জীবন বিলিয়ে দিত। মরুচারী বেদুইনরা গোত্রকেন্দ্রিক সমাজের বাইরে রাষ্ট্র বলতে কিছু বুঝত না। গোত্রের সঙ্গে সঙ্গে বেদুইনদের মিত্রের প্রয়োজন দেখা দেয়। কারণ যুদ্ধ প্রতিহত করা, জানমাল রক্ষা করা এবং সীমালঙ্ঘনকারীদের অবাধ্যতায় লাগাম পরানোর ক্ষেত্রে সব গোত্রের শক্তি সমান নয়, যার ফলে প্রতিরক্ষামূলক মিত্রশক্তি গঠিত হতো। একইভাবে আক্রমণের জন্য মিত্রশক্তি গঠিত হতো। অপরদিকে নগর বাসিন্দারা নিজ নিজ ভূমিতে বসবাস করত। তাদের জীবন ব্যবস্থার প্রকৃতি ছিল এমন, যাতে মিত্র গোত্রের প্রয়োজন খুব একটা হতো না। যৌথ জীবন ব্যবস্থা। অর্থনৈতিক প্রয়োজনেই আরব সমাজের মরু জীবন ব্যবস্থায় পানি ও ঘাসের ক্ষেত্রে যৌথ অংশগ্রহণ আবশ্যিক ছিল। গোত্রের জন্য এটি ছিল মূল্যবান প্রাণশক্তি। এই যৌথতা গোত্রের সদস্যদের একে অপরের সাথে ঐক্যবদ্ধ ও জোটবদ্ধ থাকতে উদ্বুদ্ধ করত। আরব সমাজ অর্থনৈতিক জীবনের এমন কিছু দিক আবিষ্কার করতে পেরেছিল, যা তাদের পারস্পরিক ঐক্য বজায় রাখতে উদ্বুদ্ধ করে। এর একটি ছিল ন্যূনতম একটি পরিবারের সকল সদস্যের মধ্যে কোনো বিষয়ের যৌথ মালিকানা থাকা। এছাড়া জাহিলিয়াতের শেষ দিকে কিছু রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি তৈরি হয়েছিল, যা তাদের সামাজিক পরিবেশকে একতাবদ্ধ করার কথা ভাবতে। জাহেলি যুগ। 1 মুসলিম জাতির ইতিহাস 43 সহায়তা করেছিল। এখানে আমরা দুটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করব। ইসলাম আগমনের ঠিক কিছুদিন পূর্বে জাজিরাতুল আরব যার সাক্ষী হয়েছিল। প্রথম ঘটনা, মক্কায় আব্রাহার ব্যর্থ হামলার পর ইয়েমেনে তৈরি হয় রাজনৈতিক সংঘাত, যা পরে এক ঐতিহাসিক বিষয়ে পরিণত হয়। এই সংঘাত হয়েছিল বিভিন্ন দেশের সমন্বয়ে গঠিত শক্তি এবং বহিঃশক্তির মধ্যে। হাবশীরা ইয়েমেনের অঞ্চলগুলোকে দখল করে নিয়েছিল। অপরদিকে পারস্য তা দখল করতে লালায়িত ছিল। এই সংঘাত সম্মিলিত আরব জাতীয়তার একটা চেতনা তৈরি করতে সক্ষম হয়। যেমন ইতিহাসবিদগণ উল্লেখ করেছেন যে, হাবশার বিরুদ্ধে জয়ের পর আব্দুল মুত্তালিব সাইফ ইবনে জিয়াজান আল হিমিয়ারিকে অভিনন্দন জানাতে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। আবু সালতো ইবনে রবিয়া সাকাফির মতো ভিন্ন বর্ণনায় উমাইয়া ইবনে সালতো এবং আদি ইবনে জায়দের মতো আরব কবিরা এই বিজয় নিয়ে কাব্যগাথা রচনা করেছিলেন। 14
দ্বিতীয় ঘটনা প্রসিদ্ধ জিকার যুদ্ধ 609 খ্রিস্টাব্দ। জাজিরাতুল আরবে বসবাসকারী গোত্রগুলোর মধ্যে নতুন আঙ্গিকে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন আরবদের এই সম্মিলিত চেতনার পরিপক্ক বহিঃপ্রকাশ ছিল এই যুদ্ধটি। বিশেষ করে পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে গোত্রগুলোর এই সম্পর্ক গড়ে তোলা আরও বেশি প্রয়োজন। এই দিনটিকেই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্রিত করেছিলেন এভাবে, এটাই হলো প্রথম দিন যেদিন আরবরা অনারবদের থেকে আলাদা দলে বিভক্ত হয়েছিল। 115 আরব ও অনারব সকলে দুটি দলে বিভক্ত হয়ে যুদ্ধের ময়দানে মুখোমুখি দাঁড়াবার ব্যাপারে নবীজির এই উক্তি ঘটনাটির ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরে। গোত্রে গোত্রে অভ্যন্তরীণ সম্পর্কের পলিমাটির উপর ভিত্তি করে যে পরিবর্তনের ধারা দেখা গেছে সেই পরিবর্তিত প্রকৃতি থেকে ঘটনাটি ঐতিহাসিক গুরুত্ব লাভ করেছে। 161 জাহেলি যুগ 44 থেকে বড় মুসলিম জাতির ইতিহাস। বিভাজনের কারণ আলোচনা করতে গেলে দেখা যায় যে মরুবাসী ও শহুরে আরবের উভয় সমাজে সামাজিক ঐক্যের ভেতর দিয়েও বিভাজনের অনেক কারণ বিদ্যমান ছিল। গোত্রকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় স্বজনপ্রীতির ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো সদস্যের আগ্রহে ভাটা দেখা দেয়। গোত্রীয় রীতিনীতি কোনো কোনো ক্ষুদ্র দলের মধ্যে বিভাজনের দেয়াল তৈরি করে রাখে। তো যেসব গোলামকে আজাদ করে দেওয়া হতো, যারা গোত্রের বংশধারার অন্তর্ভুক্ত হতে পারত না, তারা পরিণত হতো মাওয়ালি তথা আজাদকৃত গোলাম নামে এক ভিন্ন শ্রেণীতে কিংবা পরিণত হতো গোত্রের অনুসারীতে। একইভাবে কোনো আগন্তুক কবিলায় আশ্রয় গ্রহণ করলে এক বা একাধিক কারণে সেও মূল গোত্রের অন্তর্ভুক্ত হতে পারত না। এভাবেই একটি কবিলা ও গোত্রের ভেতর দল ও শ্রেণী গড়ে উঠত, যারা পরিপূর্ণ নিজেদের গোত্রের অন্তর্ভুক্ত মনে করতে পারত না। এগুলোই হতো বিভাজনের কারণ। 179 এগুলো ছাড়াও সাধারণভাবে একটি সমাজ কয়েকটি শ্রেণীতে বিভক্ত থাকত, যার শীর্ষে থাকত কবিলা বা গোত্রের প্রধান ব্যক্তি। গোত্র কখনো প্রধানের সিদ্ধান্তের বাইরে যেতে পারত না। কবিলার কয়েকজন লোক নিয়ে গঠিত একটি পরিষদ গোত্রপ্রধানকে সহযোগিতা করত। এর অধিকাংশ সদস্য হতো প্রজ্ঞা ও অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তিগণ। এর ফলে গোত্রের ভেতরে শ্রেণীবিভাজন গড়ে ওঠে। কারণ গোত্রের ভেতর যাদের মনে করা হতো সমস্তরের, তাদের সঙ্গে গোত্রের আচরণ নিয়ে তারা সন্তুষ্ট ছিল না। কেউ কেউ সমতার অভাব অনুভব করত। আরবসমাজ ইয়েমেনে এই সমতার অভাব দেখতে পায়। সম্পদ বণ্টনের ক্ষেত্রে তারা বৈষম্য করে। সেখানে কিছু সম্পদশালী ব্যক্তি এবং শাসক শ্রেণীর বংশধররা মিলে একটি স্বতন্ত্র দল তৈরি করে ফেলে। তারা রাষ্ট্রীয় সবগুলো পদ কুক্ষিগত করে রাখে। একইভাবে সেখানে কৃষক, পেশাজীবী ও সুগন্ধি সংগ্রহকারী শ্রমিক ছিল। সমাজের এই শ্রেণীবিভাজন যুগের পর যুগ পরম্পরা ধরে চলে আসছে। এর কোনো পরিবর্তন হয়নি। কোনো সদস্য নিজের পেশা পরিবর্তন করে অন্য শ্রেণীর অন্তর্ভুক্ত হবে এই সক্ষমতাও ছিল না। সামাজিক জীবনের ক্ষতিকর কিছু বিষয় জাহেলি সমাজে মহামারীর মতো। জাহেলি যুগ মুসলিম জাতির ইতিহাস 45 ছড়িয়ে পড়েছিল, যেমন মদ, জুয়া ও অবাধে নারীভোগ। নারীরা ছিল দুধরনের দাসী ও স্বাধীন। স্বাধীন নারীর চেয়ে দাসীর সংখ্যা ছিল বেশি। তাদের আবাস ছিল নিম্নমানের ঘরে। কোনো আরব কোনো দাসীকে সন্তানের মা বানালে সেই সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিত না। অবশ্য কেউ কেউ সাহসিকতা দেখিয়ে নিজের সন্তান বলে পরিচয় দিত। নারীরা সবসময় অনাচার ও অত্যাচারের শিকার হতো। একবার তালাকপ্রাপ্তা হলে দ্বিতীয়বার পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে পারত না, বরং জড়বস্তুর মতো উত্তরাধিকার সম্পদ বলে বিবেচিত হতো। অপরদিকে স্বাধীন নারীরা, বিশেষ করে সম্ভ্রান্ত ঘরের নারীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করত। কোনো কোনো বিষয়ে তারা পরামর্শকের মর্যাদা পেত। অনেক কাজে পুরুষের সাথে যৌথভাবে অংশগ্রহণও করত। বৈবাহিক সম্পর্ক কিছুটা উন্নত ছিল। বিবাহের নির্দিষ্ট নিয়ম ছিল। মেয়ের পরিবারের সন্তুষ্টি এবং মেয়ের সঙ্গে পরামর্শের পর তার সম্মতি পাওয়া গেলে স্বামী মিলিত হতো স্ত্রীর সাথে। এটাই ছিল বৈধ বিবাহ। পরিবার ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে তাদের প্রবাদতুল্য আত্মমর্যাদাবোধ থাকা সত্ত্বেও বৈধ বিবাহ বাদে আরবে আরও অনেক ধরনের বিবাহের প্রচলন ছিল, যা তাদের অধিকাংশ মানুষ ভালো চোখে দেখত না। 18 অপদস্থতা, লাঞ্ছনা ও দারিদ্র্যের ভয় কন্যা সন্তানকে অশুভ মনে করা এবং জ্যান্ত পুঁতে ফেলা এসব রীতি জাহেলি সমাজে কোনো কোনো গোত্রের মধ্যে ব্যাপকভাবে প্রচলন পেয়েছিল। ইসলাম পূর্ব আরবদের মধ্যে দাসপ্রথা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল। ইসলাম এসে এমন এক ব্যবস্থা তৈরি করে, যা সময়ের সাথে সাথে দাসপ্রথাকে বাতিল করে দেয়।
মুসলিমদের মধ্যে দাস বানানো হারাম করেছে, দাস মুক্ত করার ব্যাপারে উৎসাহ দিয়েছে। এভাবে ইসলাম দাস তৈরির পথ করে দিয়েছে সীমিত এবং দাসমুক্তির পথ করে দিয়েছে উন্মুক্ত। তারা চিহ্ন আরবের প্রচলিত বিবাহের একটি হল নিকাহুল ইফতিবা, অর্থাৎ দুজন বিবাহিত ব্যক্তি পরস্পরের সঙ্গে স্ত্রী বিনিময় করা। আরেক প্রকার বিবাহ ছিল অনূর্ধ্ব 10 জন পুরুষ মিলে একজন নারীর সাথে মিলিত হতো। সন্তান প্রসবের পর তাদের একজনকে পিতা হিসেবে নির্ধারণ করা হতো। এ জাতীয় আরও কিছু বিবাহ প্রচলিত ছিল নিকাহুল খাদান, মুতা, বদল, শিগার ইত্যাদি। বিস্তারিত জানতে দেখুন বুলুগুল আরব ফি মারিফাতে আহওয়ালিল আরব, মুহাম্মদ শুকরি আলুশি, খ। 2 ক্রি 3-5 জাহেলি যুগ 468 মুসলিম জাতির ইতিহাস। ধর্মীয় অবস্থা ক। শিরকের প্রকাশ। ইসলামের পূর্বে আরব জাতি এক ও অভিন্ন ধর্মের অনুসারী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আনিত একনিষ্ঠ তাওহীদের ধর্ম মানত তারা, যা পরে ইসলামের মধ্যে মূর্ত হয়েছে। এক পর্যায়ে আরবরা গোমরাহ হয়ে যায়। ফলে সামাজিক পরিবেশের ক্রম পরিবর্তন এবং প্রতিবেশীদের সঙ্গে মেলামেশার কারণে তাদের মধ্যে বিভিন্ন ধরনের শিরক তথা অংশীদারত্বের রেওয়াজ ছড়িয়ে পড়ে। তাদের কেউ ঈমান রাখত আল্লাহ তাআলা এবং তার তাওহীদের প্রতি, কেউ আল্লাহর প্রতি ঈমান রাখলেও দেবতার পূজা করত। কারণ তারা মনে করত দেবতার পূজা করলে তারা আল্লাহ তাআলার নৈকট্য এনে দেবে। মনে করত উপকার অপকারের ক্ষমতাও দেবতার অধিকারে রয়েছে। কেউ কেউ আবার ইহুদি, খ্রিস্টান বা অগ্নি উপাসনার ধর্ম গ্রহণ করেছিল। আরেক দল কোনো কিছুতেই বিশ্বাস করত না। আরেক দল বিশ্বাস করত উপাস্যরা এই দুনিয়াতে মানুষের বিচার করে ফেলে, মৃত্যুর পর হিসাব নিকাশ, পুনরুত্থান কোনো কিছু নেই। কুরআন মাজিদে জাহেলিয়াতের শিরকের প্রকারগুলোর দিকে বিভিন্ন আয়াতে ইঙ্গিত করা হয়েছে। সেগুলো হল পাথর, কাঠ, খনিজ পদার্থ দিয়ে তৈরি নিষ্প্রাণ প্রতিমার পূজা করা। এছাড়া নির্দিষ্ট কিছু গাছকে তারা আল্লাহর পরিবর্তে সহায়রূপে গ্রহণ করেছিল। গাছ যেন তাদের আল্লাহ তাআলার নৈকট্য পাইয়ে দেয় এই উদ্দেশ্যে। 194 প্রকৃতির পূজা, যেমন নক্ষত্র পূজা। এটা আরবের দক্ষিণাঞ্চলে বিশেষভাবে প্রচলিত ছিল। চন্দ্র, সূর্য ও শুক্র এই 3 নক্ষত্রকে বলা হতো সালুস বা প্রভু নক্ষত্রত্রয়ী। আরবের কেউ কেউ বিশ্বাস করত জিনা আল্লাহ তাআলার অংশীদার। 201 একইভাবে ফেরেশতারা আল্লাহ তাআলার শরীক ও তার কন্যা। 21 জাহেলি যুগ মুসলিম জাতির ইতিহাস 47। অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা ভিন্ন অন্য এক বা একাধিক উপাস্য গ্রহণ করাই হল শিরক। 222 আরও বিভিন্ন পূজার প্রচলন ছিল। ধর্মবিদদের আধুনিক নামকরণ অনুযায়ী যাকে টোটেমিজম বলা যেতে পারে। এ হল মনমগজে গেড়ে বসা আদিম কিছু ধর্মীয় বিশ্বাস। এর ভিত্তি দাঁড়িয়ে আছে দল বা গোত্রের ওপর। গোত্র বা দলের সদস্যরা পবিত্র একটি ধর্মের বন্ধনে আবদ্ধ হবে, টোটেমিজমের বন্ধন যা হবে দলটির প্রতীক। আরবরা নিজেদের নাম রাখত বিভিন্ন প্রাণীর নামে, যেমন বনু আসাদ, সিংহ। জলীয় প্রাণীর নামেও নাম রাখত, যেমন কুরাইশ, হাঙর। বিভিন্ন উদ্ভিদের নামে তারা নাম রাখত, যেমন হানজালা, আরবীয় একটি ফল, তরমুজের মতো দেখতে। ইংরেজিতে কোলোসাইন্টিয়েজ। পাখির নামে নাম রাখত, যেমন নাসর, ঈগল বা বাজ পাখি। এই নামগুলো যদিও শুভ ধারণার জন্য রাখা হয়েছে, তবে এর দ্বারা আরবদের প্রাণী ও উদ্ভিদকে পবিত্র জ্ঞান করার মনোভাবের ইঙ্গিত বহন করে। 123 দেব-দেবীর প্রতীক বা মূর্তি পূজার মূল উৎপত্তির ক্ষেত্রে আরও দুটি বর্ণনা পাওয়া যায়। 1 ধারণা করা হয় মূর্তি পূজার উদ্ভব হয়েছে আমর ইবনে লুহাই আল খুজাই থেকে। 2 বলা হয় জাহেলি জীবনের ক্রম পরিবর্তনের ফলে আঞ্চলিকভাবে এটির প্রচলন শুরু হয়। 24 খ তাওহীদমুখিতা জাহেলি যুগের শেষ দিকের কথা। ইসলাম তখন সমাগত প্রায়। এ সময় আরবসমাজে ইহুদি ও খ্রিস্টধর্মের বোঝাপড়া সহ তাওহীদমুখিতা প্রকাশ পায়। দ্বিতীয় হিমায়ারি সাম্রাজ্যের ছত্রছায়ায় 25 তখন ইহুদি ধর্ম বেশ প্রচার পায়, বিশেষ করে ইয়েমেনে। ওয়াদিল কুরা, খায়বর, তাইমা ও ইয়াসরিবে তা প্রসার লাভ করে। একই সময়ে খ্রিস্টধর্ম প্রসার লাভ করে বিভিন্ন গোত্রে। উত্তরে তাগলিব, গাসসান ও কুজায়াতে, দক্ষিণের ইয়েমেনে। খ্রিস্টধর্ম আবার জাহেলি যুগ 48 মুসলিম জাতির ইতিহাস কয়েকটি ভাগে বিভক্ত ছিল। এর মধ্যে জাজিরাতুল আরবে প্রবেশ করেছে দুটি নাশতুরি ও ইয়াকুবি।
এসব উপাস্য ও বহুত্ববাদী ধর্ম থাকা সত্ত্বেও এর ভেতর দিয়ে বিশুদ্ধ একাত্মবাদের লক্ষণ প্রকাশ পায়। এ কথা ধ্রুব সত্য যে, জাজিরাতুল আরবে ইহুদি ও খ্রিস্ট ধর্ম দুটির প্রচার তাদের ধর্মীয় চেতনা পরিবর্তনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল, বিশেষ করে আল্লাহর অস্তিত্ব, সৃষ্টি, উপাসনা, কিয়ামত ও পুনরুত্থান ইত্যাদি বিষয়ে। দীর্ঘ সময় আরবরা পৌত্তলিক বোঝাপড়া এবং ইহুদি খ্রিস্ট চিন্তা ভাবনার মাঝে বসবাস করেছে। এর ফলে জাহেলি সমাজে উপর্যুক্ত সমস্ত বিষয়ের স্বতন্ত্র এক অবস্থান নিয়ে একদল মানুষের আবির্ভাব ঘটে। তাদের অবস্থান না পৌত্তলিক আর না ইহুদি বা ইসাই, বরং চিন্তার উদ্রেককারী স্বতন্ত্র এক অবস্থান। এই নতুন ধর্মীয় চেতনার নেতৃত্ব দিয়েছে একদল আলোকিত মানুষ। তারা নিজেদের ধর্মীয় দুরবস্থার ব্যাপারে সচেতন হয়েছে। তারপর এর চেয়ে কিছুটা উন্নত আকীদায় উন্নীত হবার চেষ্টা করেছে। এগুলো তারা উদ্ভাবন করেছে ইহুদি ও ইসাই ধর্মপণ্ডিতদের সংস্পর্শে থেকে। এই লোকগুলোকে আহনাফ বা একনিষ্ঠ একাত্মবাদের অনুসারী হিসেবে পরিচিত ছিল। তাদের মধ্যে আমরা কয়েকজনের নাম উল্লেখ করতে পারি। কুশ ২৬, ইবনে সাইদা আল ইয়াদি, ওয়ারাকা ২৭, ইবনে নাওফাল, উমাইয়া ২৮, ইবনু আবিস সালতো এবং উসমান ২৯, ইবনুল হুয়াইরিস প্রমুখ। ১০০। তারা চিহ্ন। কুশ ইবনে সাইদা আল ইয়াদি জাহিলি যুগের বিশিষ্ট আরব কবি ও নিজ সমকালের বিজ্ঞ প্রাক ব্যক্তিত্ব। কুশ ইবনে সাইদা ভালো বক্তাও ছিলেন। উকাজ মেলায় তিনি নবীজির সাক্ষাৎ লাভ করেন। তবে তিনি ইসলামের যোগ পাননি। কেউ কেউ তাকে সাহাবীদের অন্তর্ভুক্ত করলেও ইবনু সাকান স্পষ্টভাবে উল্লেখ করেছেন কুশ ইবনে সাইদা নবুয়ত আসার পূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল ইসাবা ফি তাময়িশ সাহাবা ৫/৪১২। দারুল কুতুবিল ইলমিয়াহ, নবীজি থেকে তার নামে একটি হাদিস বর্ণিত আছে। এ প্রসঙ্গে ইবনুল আসির জাজারি লেখেন, কুশ ইবনে সাইদা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তখনও তিনি নবুয়ত পাননি। এটুকু বলার পর সাথে সংশয় জুড়ে দিয়েছেন, যদি এই বর্ণনা প্রমাণিত হয়ে থাকে আর কি। উসদুল গাবাহ ৪/৩৮৪, দারুল কুতুবিল ইলমিয়াহ, নিরীক্ষক। তারা চিহ্ন। ওয়ারাকা ইবনে নাওফাল আল আসাদি, উম্মুল মুমিনিন খাদিজা রাই এর চাচাতো ভাই। পূর্ববর্তী আসমানি গ্রন্থসমূহের আলেম ছিলেন তিনি। প্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাজিল হয়, ভীতসন্ত্রস্ত নবীজিকে তিনি সান্ত্বনা দিয়েছিলেন। তিনি যে সত্য নবী, পরবর্তী সময়ে তাকে মক্কা ত্যাগ করতে বাধ্য করা হবে এই সবকিছু ওয়ারাকা